কিরে খাড়া কই যাস? ইয়া আল্লাহ, তুমি তো আমারে খানা বানাইছো। মানুষ আমার দেখে নিন্দা দেয়, ওই লোকটা আমারে খানা বললো। ইয়া আল্লাহ, তারে হেদায়েত দান করুন, তারে বুঝ দান করুন। যাই মসজিদে যায় নামাজ আদায় করে আইগা। এওয়া শুনবো দুহা লাগা তো আমি একটু ভাই আমার তো তুলুন, আমি সহে দেই না তো। তুলুন একটু সাহায্য করুন, কারাইটা তুলুন একটু। ভাই শালা কেনা না লাথি দিমু আজকে আমার দুলটাই মারি। আজ তো শুন দেখ কেলাম খাড়া দন আইছি চা খাবার ভাই যাবরছে কানা। আজকে যে কার মুখ দেখে বার আইছিলাম। আমি যে কি ভুল করছিলাম, আল্লাহ আমার কালা বানাইছে। মাইসে দেখলে আমার গিন্না। আল্লাহ আমার যে অবহেলা করলো ওরে তুমি হেদায়েত দিও। এ ভাইয়া একটু শুনবেন। ভাইয়া কি আপনি আমাকে কিছু বলবেন? ভাই একটু ডাকলাম আমি টাচওয়ালটি ভাই না, আপনি নাম্বারটা ভাই করে দেন সুমন ভাইয়ের। ভাই ভাই করে দিছি, কথা বলেন। ভাইয়া আমি যে এই জায়গায় আইছি, আমার একটু আয়সা নিয়ে গেলে ভালো। ঠিক আছে তাহলে ভাই আপনি আসেন। ভাই আপনাকে ধন্যবাদ। রাখেননি আপনার ধন্যবাদ। আপনি যেগুলো দামি দামি পোশাক কথা পরছেন, আপনার পাছনে গুজের সাথে কি এইসব কিছু যা? ভাই আমার গুজের সাথে পোশাকের কোনো সম্পর্ক নাই। আপনার কথা শুনে মনের মধ্যে কষ্ট পাইলাম। যা শালা গুজা তোর কষ্ট নিয়ে বসে থাক। আল্লাহ বিনা দোষে লোকরা আমারে ঢাকা মারলো, এর বিচারটা তুমি কইরো। আল্লাহ রহম, বাড়ির কাজ কাম প্রায় শেষ পর্যায়ে। কিছু লেবার বেশি নিলে কাজটা আরো তাড়াতাড়ি শেষ হবে। রমজান মাসে বাড়িতে আল্লাহ রহম উঠতে পারবো। কালকে থেকে লেবার কিছু বেশি লাগাই দেবো। ভালো শেষ, ভালো নিয়ে লাগবো। হ্যালো মিস্ত্রি সাহেব, কালকে কয়েকটা লেবার বেশি নিয়ে আনছে, বাড়ির কাজটা দ্রুত শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, রাখলাম। হুজুর আমাকে কিছু সাহায্য করেন, আমি একটা অসহায় ব্যক্তি। এই তোমার তো আমার চেনা চেনা লাগে, তোমার এই অবস্থা কেন? তুমি আমাদের পাশের এলাকার লোক না? হুজুর আপনি আমাকে ঠিকই চিনছেন, আমি আপনার পাশের এলাকার লোকই। ঠিক আছে, তুমি বসো। তুমি আমাকে খুলে বলো তোমার এই অবস্থা কেন? হুজুর কি কমু দুঃখের কথা, আমার একটা বড় ব্যবসা ছিল, আমার মোটামুটি ধন সম্পদ দিছিল আল্লাহ। আজ আমি সর্বনিষ্ঠ, আজ আমি রাস্তায় রাস্তায় ঘুরতাছি। তুমি কি কেরুর মনোবতে কষ্ট দিছ? হুজুর কত মানুষের মনোবলে কষ্ট দিছি হিসাব ছাড়া। হুজুর আমি কানা বলে রাখছি, আমি খাড়া বলে ঠিক করে দিছি, আমি গুজা বলে ঠিক করে দিছি, আমি মানুষের মানুষ মনে করি নাই। আল্লাহ তালাকে তুমি নারাজ করে ফেলছ। মানুষের মনের ভিতরে কষ্ট দিলে আল্লাহ তালা গুসা করে, আল্লাহ তালা আগানের দহ হয়ে যান গা। যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তি যার মনের ভিতরে কষ্ট দিছে ওই ব্যক্তির কাছে যদি মাপ না চা, আর ওই ব্যক্তি যদি মাপ না করে, আল্লাহ তালা কখনো তাকে মাফ করবে না। আমার উপায় ঠিক আছে, তুমি শান্ত হও। আল্লাহ তালা ক্ষমাশীল, আল্লাহ তালা দয়াশীল, আল্লাহ তালা মহান। তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এর জন্যই যথেষ্ট। এখন তুমি যাদের মনে তুমি কষ্ট দিছ
তাদের কাছ থেকে তোমাকে মাপ নিতে হবে। তারা যদি তোমাকে মাপ দিয়ে দেয়, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। বুঝতে পারছো? আর তো অবাক করতে হবে, বাকি জীবন আর কারোর মনের ভিতরে কষ্ট দিতে পারবে না। বুঝতে পারছো? আচ্ছা যাও, তুমি তাদের কাছ থেকে মাপ চেয়ে নেবা। হয়তো বা তোমাকে আল্লাহ তাআলা মাপ করে দিবে। এখন যা তাদের কাছে মাপ চাই নেবা, যাও।